দেখাচ্ছি দেখো, রিং সাইজ নেবো এখান থেকে, আমি US7 রিং সাইজ দেখছি, US7 রিং সাইজটা নিলাম। রিং সাইজটা নিয়ে দেখো আমি প্রোফাইল বানাচ্ছি, দেখো প্রোফাইল বানিয়ে নিচ্ছি একটা। প্রোফাইলটা বানাচ্ছি, ধরো আমি স্টোন দেবো, এটা সেলাই করবো, ঠিক আছে, সেলাইতে স্টোন দেবো আমি, ধরো 2 mm স্টোন দিচ্ছি, ঠিক আছে, 2 mm স্টোন দিলে 2 mm, আর দু সাইডে আমি অফসেট ছেড়ে 0.5 করে ছাড়বো, ঠিক আছে, তাহলে 2.5, না 2.5 না 3 mm হচ্ছে, 3 mm, ঠিক আছে, 3 mm, ঠিক আছে, 3 mm নিলাম। 3 mm নিয়ে আমি এখানে গেলাম, এখানে এখানে গিয়ে এই 3 নম্বরটা, এই 3 নম্বরটা থেকে এই আর্ক থেকে এখান থেকে অফসেটটা নিয়েছি, ইন থেকে ইন থেকে আমি এটাকে হালকা করে খাল দিয়ে দিচ্ছি। এটাকে আমি নিচের দিকে আমি মিরার মেরে দিচ্ছি, মেরে দিয়ে আমি টোটাল রিং এর হাইটটা রেখে দেবো, থিকনেসটা রাখছি 1.8 এর মতো রাখছি, ঠিক আছে, 1.8। এখান থেকে ইন টু ইন ঠেকিয়ে দিলাম, এখানে ইন টু ইন ঠেকিয়ে দিলাম, এটার কোনো কাজ নেই, ঠিক আছে, তাহলে আমার টোটাল হাইটটা হয়ে গেছে 1.8। দেখো এবার আমি সেন্টার থেকে আমার ধরো স্টোন রাখবো, কত 2 mm স্টোন রেখেছি, 2 mm, অফসেট দিচ্ছি 0.15, ঠিক আছে, এইগুলোকে স্প্লিট করছি, স্প্লিট করে কেটে দিলাম, স্প্লিট করে কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিয়ে আমি এটাকে ডাউন করে দিচ্ছি 0.4, ঠিক আছে, 0.4 বা 0.45, 0.4 করে ডাউন করছি, ইন টু ইন, ইন টু ইন, ঠিক আছে, এটাকে আমি জয়েন মেরে দিলাম, বুঝতে পারলে এখন বন্ধু, জয়েন মারলাম, জয়েন মেরে দিলাম, প্রোফাইল তৈরি হয়ে গেল। মুভ করছি, মুভ করে মিড ধরে এখানে মিডে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে আমি রোটেট করে এটাকে ঘুরিয়ে দিলাম, হলো, হলো তো। যদি ফুল ইন্টেন্ডেড হয়, মানে ফুল ইন্টেন্ডেড বলতে কি না, পাথর যদি পুরো আসে উপর থেকে নিচে, পুরো অ্যারাউন্ড সার্কেল পাথর আসে, তাহলে আমি এটাকে সুইফট 1 রেলে মারলে এসে যাবে, সুইফট 1 রেল মারলে আমার পুরোটা এসে গেল, ঠিক আছে। এবার আমার কেটে পাথর দিতে হবে, দেখ আমি প্রজেক্ট কার্ডের ভেতরে গিয়ে এক্সট্রাক্ট আইসোগ্রাম নিচ্ছি, ঠিক আছে, এখানে মিডে গিয়ে ক্লিক করে দিলাম, মিডে কাপটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, মিড লাইন নিয়ে নিয়েছি, নিয়ে আমি এবার কাপ সিলেক্ট করলাম, F6, F6 এ গিয়ে গেম অন কার্ভ, গেম অন কার্ভ ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে সাইজগুলো দিয়ে দেবো, এখানে যাব, এখানে গিয়ে সাইজগুলো দেবো, সাইজ হচ্ছে এইটা আমার মেন সাইজ 2 mm, অলরেডি 2 mm সাইজ দেওয়া আছে, এইটা আছে গ্যাপটা 0.2 আছে, এটা আমি 0.15 করে দেবো গ্যাপটা, হলো। এবার এইটাকে আমি আচ্ছা মিডটাকে অন রাখি, এখান থেকে ডিসেবলটাকে ক্লিক করে দিয়ে মিডটাকে শুধু অন রাখলাম, মিডের উপর গিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, অনলি শুধু মিডটা থাকলো, মিডটাকে অন রেখে আমি এটাকে মিডে দিয়ে দিলাম, আর এখান থেকেও এসে বাস, ঠিক আছে, রাইট ক্লিক করলাম, এসে গেল আমার স্টোন, বুঝতে পারলে তো। এবার দেখো স্টোন ক্লিক করলাম আমি, যখন এবার পুরো একই লাইন আছে, তো লাইন আছে বলে স্টোন আমার একটা ক্লিকে চলে আসবে, ঠিক আছে, যদি লাইন না থাকতো তাহলে আমার স্টোন ম্যানেজ করতে হতো, প্রংগুলোকে ম্যানেজ করতে হতো, এখন লাইন আছে তো প্রং ম্যানেজ করতে হবে না, প্রংটা ডাইরেক্ট
F6 প্রংস এসে গেল। প্রঙের আমি সাইজগুলো এখান থেকে ম্যানেজ করে দেবো। আমি প্রঙের হাইটটা রাখবো 0.2 mm পাথর আছে তো, 0.65 রাখলাম হাইটটা, বা 0.7 রাখলে চলে, 0.65 রেখেছি। আচ্ছা হাইট না, এটা গোলটা দিয়েছি, গোলটা এতটা রাখবো না, গোল পাথরেতে 0.7 করে রাখি, আগে দেখে নি কতটা আসছে। এটাও আমি 0.7 করে রাখছি। আচ্ছা হাইটটা রাখছি আমি 0.65 রাখছি, এইটারও হাইটটা আমি 0.65। রংটা নিচের দিকে 0.2 ডাউন করাই আছে। এটা যে পাথরের ভিতরে কতটা যাবে এটা আমি 30% করে দিলাম। রঙের মাথাটা গোল করাই আছে অ্যারাউন্ড, এটা হচ্ছে 30% তেপার ছিল, এটা আমি 5% তেপার করে দিলাম। আর কিছু লাগবে না, আমি একবার দিয়ে দেখে নেবো কেমন আসছে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে তো, যদি মনে হয় রংটা আর একটু হাইটটা একটু বেশি লাগবে, তাহলে রঙের হাইটটা এখানে গিয়ে অ্যাক্টিভেট করে দিলাম, দিয়ে এই রঙের হাইটটাকে 0.75 করে দিচ্ছি। পাথরটা বড় তো, 0.75 রাইট, বুঝতে পারলে? এবার আমার একটাই কাজ আছে, এতে হোল করার আছে। যদি কাস্টমার হোল করতে বলে পুরোটা, তাহলে পুরোটা হোল হবে, যদি কাস্টমার যদি পুরো হোল করতে না বলে, হোল হবে না। F6 গেম কাটার, গেম কাটারে গিয়ে যদি বলে যে পুরো হোল চাই, তাহলে আমি এখান থেকে এটাকে নামিয়ে দেবো, বুঝতে পেরেছো? যদি বলে পুরো হোল চাই না, তাহলে আমি এটাকে পুরোটা রাখবো না, তাহলে তুলে কেটে দেবো। গ্রেন ডিফারেন্স বুঝতে পারলি তো?